আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অসতর্কতার কারণে এই বিষয়টা আমাদের থেকে ছুটে যায়। আমরা মুমিন হিসাবে আমাদের কর্তব্য শরিয়ার বিধানগুলো মেনে চলা। আমরা অনেকেই বাজারে গিয়ে দোকান থেকে হাঁস মুরগি, ফার্মের মুরগি ইত্যাদি ক্রয় করে থাকি। অনেক সময় একটা দুইটা কিনি, অনেক সময় অনেক বেশি কিনি। তো দোকান থেকে জবে করে ড্রেসিং করে দেওয়া হয়। তো আমরা তখন সতর্ক থাকি না, দোকানদারকে কোনো কিছু বলি না, যার কারণে দোকানদার নিশ্চিন্তে জবে করে এবং ড্রেসিং করে ফেলে। এক্ষেত্রে সে আল্লাহ তাআলার নাম বলে না জবে করার সময়, এবং ড্রেসিং করার সময় সতর্কতা অবলম্বন করে না। ফলে অনেক সময় আমাদের জন্য এই প্রাণীর গোশত খাওয়াটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। কেননা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। কোরআন শরীফের আয়াত একদম স্পষ্ট। আল্লাহ তাআলা বলতেছেন, যে প্রাণী জবে করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয় নাই, ওই প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করিও না। তো দোকানদার যখন জবে করে, অনেক দোকানদার আছেন যারা আল্লাহ তাআলার নাম নেয় না, এমনি সাধারণভাবে জবে করে ফেলে। তাদেরকে বললে তারা তেমন গুরুত্ব দেয় না বিষয়টা। তো আমরা যখন ক্রয় করব তখন তাদের সাথে কথা বলে নিব যে জবে করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলবেন। হ্যাঁ, এবং ড্রেসিং করার সময় আমরা আগে নাড়ি বুড়িগুলো ফেলে এরপরে ড্রেসিং করব। কেননা নাড়ি বুড়িগুলো না ফেলার কারণে ভিতরে সিদ্ধ হয়ে যায় এবং রক্ত গোশতের সাথে মিশে যায়। তখনও ওই গোশতটা খাওয়া হারামের কাছাকাছি চলে যায়। সতর্কতা স্বরূপ ড্রেসিং করার পূর্বে আমরা নাড়ি বুড়িগুলো ফেলে পরিষ্কার করে এরপরে ড্রেসিং করার চেষ্টা করব। এই দুইটা অসতর্কতার কারণে এর গোশত ভক্ষণ করাটা আমাদের জন্য অনেক সময় হারাম হয়ে যেতে পারে। অতএব বিষয়টা আমরা সতর্কতার সাথে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।